ভাবে তুমি আমাকে হয়রান করেছো না আলো, যে তোমার এই শান্ত মুখটা দেখতেই আমার শরীর চলে যায়। ইচ্ছে করে তোমাকে এই দুনিয়া থেকে মুছে ফেলি। ওরে বাবা, ও দেখি দেখি তো, এই তোমার সোনা, আমার মানিক, আমার তুমি। হ্যাঁ, এদিকে দেখো, আমার দিকে দেখো। হ্যাঁ, তুমি জানো আমাদের এখন কত কাজ আছে। আমরা এখন চান করব, খাবো, তারপর ঘুমোবো। হ্যাঁ, ওই দেখো এসেছে, এসেছে, কে এসেছে বলো তো? ছোট কাকাই, ছোট কাকাই। বড় বৌদি এগুলো কি বলছো তুমি? তুমি ছোট কাকাইকে বলো তো, বলো তো কি ভুল বলেছি আমি? বলে দাও তো, বলে দাও তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছোট কাকাইকে তুমি বলে দাও আমাদের আর সময় নেই, আমাদের অনেক কাজ আছে, খেতে হবে, ঘুমোতে হবে, চান করতে হবে। হ্যাঁ, কি ভাবছিস তুই? দেখ, ছেলেটা কিন্তু তোর, কি করবি সেটা ভাব। ভাই ভাই তুই পর্দার উপর বেশি ভরসা করিস না। পর্দা আমার বড় বৌদিকে কিছুই বলতে পারছে না রে। আর সিদ্ধান্তটা তো তোকেই নিতে হবে। বড় বৌদি স্বাভাবিক নেই। যত দিন যাবে তত এই ভুল ধারণাটাও বাড়বে। আমাদের কপালটাই খারাপ, জানিস তুমি? কোথায় এখন আলো বাড়িতে থাকবে, বাচ্চাটাকে আগলে রাখবে নিজের কাছে, তা না হসপিটালে, সেটাও তো হচ্ছে না। কোথায় যাচ্ছিস? যেভাবে হোক মেজদা, মানে বন্ড সাইন করে হোক আর যেভাবে হোক আলোকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। দেখ, আর কোনো উপায় নেই, আলো এই বাড়িতে নেই। আর এই অজুহাতে কিন্তু বড় বৌদি বাচ্চাটাকে আরো বেশি আঁকড়ে ধরবে। তো কিন্তু ভাই আলোকে ধকলটা এখন সামলাতে পারবে? উপায়টা কোথায়, কি আছে বল আমাকে। ওকে তো এই ভালো মানুষের দাম দিতে হবে, কিছু করার নেই। এতবার করে বললাম মাথার মধ্যে এই সমস্ত মৃত্যুর চিন্তা এনো না, এনো না, কথা শুনলো আমার। শহীদ হওয়ার জন্য তো রেডি ছিল, তো হলো সবকিছু বিলেই দিক শহীদ হয়ে। আজকের যুগে ভালো মানুষ হওয়ার কোনো 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 দাম নেই, এটা বুঝতে হবে, কে মানতে হবে। হ্যাঁ, তার মানে বউটা বেঁচে গেল। শর্মি এখন সতীন নিয়ে ঘর করবে কি করে? আমি আসছি। কি তুমি এখানে কি করছো? না মানে আমি এখানে আসলে দিদি মানে আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে তুমি তুমি কিছু খাবে? সকাল থেকেই তো সারাদিন হসপিটালে। আমি না বুঝতে পারছি না আমাকে নিয়ে এত চিন্তার কারণটা কি তোমার, আমি সিম্পলি বুঝতে পারছি না মানে ভাই
সময় নষ্ট কেন করছিস সেখানে? হসপিটাল যাবি তো, যা। ওহ, এই রাগটাই তো ফাটাফাটি লাগে আমার, ফিদা হয়ে যায় একেবারে। কি করে যে ওই মেয়েটাকে এত ভালোবাসে কে জানে। হ্যালো, তোমার অক্সিজেন পাইপটা না সরে গেছিল, আমি তাই ঠিক করে দিচ্ছিলাম আর কি। জানি তো তুমি এখানে কি করছো। ইচ্ছেটা বাড়িতে একা আছে, যাবে না ওর কাছে? হ্যাঁ হ্যাঁ, সরব গেছে তো, বেবিও বাড়িতে আছে। তুমি রেস্ট নাও। হ্যাঁ, কি করতে যাচ্ছিলি সোহানি? হ্যাঁ, মর জাতি বেচারি, বেঁচে থেকে জানানোই তো তোর মকসদ। তাহলে তাহলে কেন মারতে যাচ্ছিলি ওকে? হ্যাঁ, কি দেখছো ওভাবে? মরিনি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। বাচ্চাটাকে দেখেছো? কেমন হয়েছে? ছেলের মা হয়ে একেবারে সাতওয়া আসমান পে চড়ে গেছি মহারানী। নেই না, বেবিকে দেখতে দেয়নি, ইনফেকশনের ভয় আছে না, ওই জন্যে। ভাবি যে তো ওকে জোর করে বাড়ি নিয়ে গেল। আরে আপনি এখন এখানে? हाँ हाँ বাইরে যান। हाँ जा रही हूँ ना, जा रही हूँ। আলো, তুমি রেস্ট নাও। হ্যাঁ, তোমাকে দেখে নিলাম, বাস বাস আমার মন একদম শান্ত হয়ে গেল। টেক কেয়ার। হ্যাঁ, বাই। আর দেরি করলে হবে না, এবার আমার মাস্টার স্ট্রোকটা দিতেই হবে। জলদি। নিজে আমাকে বাচ্চাটা দিয়েছো তো, তারপরে বড় মুখ করে কি করে বলছো যে তুমি ওর মা? নিয়ে যাও ওকে। আমি জানতাম না যে আমি বেঁচে যাব। আমি, হ্যাঁ তো তুমি তোর মা, আমরা দুজনেই ওর মা। না, দুজনে না, আমি একা ওর মা, আমি ওর মা, তুমি কেউ নও, বুঝতে পেরেছো? কেউ নও তুমি। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে নিয়ে যাও এখান থেকে, যাও, নিয়ে যাও, নিয়ে যাও ওদিকে, নিয়ে যাও তাকে। তুমি চুপ করো। লাগলো চোখে